নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মাশরুম পকোড়া। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কয়েকটা মাশরুমগুলো আমি কেটে নেব। একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে করে মাশরুমগুলো দুই ফালি করে কেটে নেব। সব মাশরুম আমি এখানে কেটে নিয়েছি এইভাবে করে। এবার একটা পাত্র নিয়ে নেব 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটু কস্তুরি মেথি, আর দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো 1 চামচ। এবার সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন, খুব ভালো লাগবে। আমি এটা নিরামিষভাবে করছি। আর এখানে একটু একটু জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমি এরকম ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এবার মাশরুমগুলো ব্যাটারে বুড়িয়ে বুড়িয়ে তেলে ছেড়ে দেবো। সবগুলো আমি এইভাবে দিয়ে দেবো। একবার হলে বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এক পাশ আমি উল্টে নেব। একটু সাবধানে উল্টাতে হবে কারণ মাশরুমটা খুব নরম হয়। মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দেবো। উল্টে পাল্টে মাশরুম পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন আমি মাশরুম পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। আপনারা এটা গরম গরম ভাত কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দেব। উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে আর দুটো ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম মাশরুম পকোড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো।